চলুন মুসা কালিমুল্লাহ এবার যখন নাকি এই জায়গার মধ্যে এসে দেখলেন আল্লাহর বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আল্লাহর নবী জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বার তুর পর্বতের মধ্যে চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ সকাল বেলায় দেখে গেলাম লোকটা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে, এখন দেখি জান্নাতের ভিতরে উড়াউড়ি করে, তার কারণ কি গো আল্লাহ কি করেছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে মুসা কালিমুল্লাহ, এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে থেকে যখন কবরের জগতে আসছে, এই আমার বান্দাটা দুনিয়ার জমিন থেকে যখন আসে তিনার স্ত্রী গর্ভবতী ছিল, তিনার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। মা বোনেরা একটু কানটা লাগাইয়া দেন, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে ওয়াজটা শুনিয়া যান, তাফসীরের আলোচনা। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই আমার বান্দি যখন নাকি আমার বান্দা কবরের জগতে আসে, তার স্ত্রী প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল, তার স্ত্রীরে বলছিল, স্ত্রীরে আমাদেরকে যদি আমার আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করে, তাহলে আমরা মাদ্রাসার মধ্যে পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, দুনিয়ার কামাই খাওয়ার নিয়তে না, আমার আল্লাহ আমার মাওলাকে পাওয়ার জন্য। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার যখন নাকি এই নিয়ত করেছে, ওরে মুসা আমার বান্দা তো এই নিয়ত করিয়া মারা গেছে, কিন্তু কবরে আসার পরে তার আমল নামায় কোনো নেক নাই, নামাজগুলা ঠিক মতো আদায় করতে পারে নাই, রোজাগুলি ঠিক মতো আদায় করতে পারে নাই, বান্দার হিসাবে তো বান্দা জাহান্নামী হয়ে গেছে, কিন্তু বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। এই যে আজকে সকালবেলায় তুমি যে বান্দাটার দেখা গেলা, কিন্তু সে মারা যাওয়ার পরে তার একটা পুত্র সন্তান আমি আল্লাহ তাকে দান করেছে। ওই পুত্র সন্তান এতদিন পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো উপযুক্ত বয়স হয় নাই, কিন্তু এখন মোটামুটি বয়স হয়েছে। আজকে সকালবেলায় ওই সন্তানের মা, ওই যে কবরবাসী তেনার স্ত্রী, এই ছোট্ট শিশু বাচ্চা সন্তানকে লিয়া ওই মসজিদের মধ্যে চলে গেছে। তিনার হুজুরের কাছে যায় ডাক দিয়ে বলেন, ওগো হুজুর, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আমার স্বামী ওসিয়ত করে গেছে, আমার সন্তান যেন কোরআনের হাফেজ বানাই, আলেম যেন বানায়। হুজুর গো, এতদিন বয়স হয়েছিল না, আজকে তো আমার সন্তানকে আমি মাদ্রাসায় নিয়ে আসছে। ওরে মুসা, আমার বান্দা ছোট্ট মাসুম বাচ্চাকে মাদ্রাসায় আজকে সর্বপ্রথম নিয়ে গেছে। এই হুজুর এই ছোট্ট বাচ্চাকে সর্বপ্রথম একটা সবক দিছে। এই সবকটা হলো, যখন এই ছোট্ট বাচ্চাটা সর্বপ্রথম জীবনের প্রথম জবান দিয়ে উচ্চারিত করেছে, এই একটা অক্ষর, একটা শব্দ এই শিশু বাচ্চাটা উচ্চারণ করেছে, হুজুর সবক দিছে। আমার সাথে আপনারা সবকটা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সবক দিয়ে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মুসা, এই শিশু বাচ্চা যখন বিসমিল্লাহর বাটা বলছে, আমার আল্লাহ আমি আল্লাহ আরশ আজিমের মধ্যে রহমতের ভান্ডারের মধ্যে এত পরিমাণে জোশ মারিয়ে গেছে, এই জাহান্নামী বান্দার সন্তানে বিসমিল্লাহর বাটা পড়েছে। বা বলার সাথে সাথে আমি আল্লাহ তার সন্তানের উসিলায় আমি আল্লাহ আমার বান্দার কবরের আযাব সারা জিন্দেগীর জন্য মাফ করিয়া দিয়েছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এবার দিলের কানটা লাগাইয়া দেই রে বাবা, আমার মুসলমান বাবাজি, আমার মুরব্বী বাবাজি, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, এখন পর্যন্ত যারা রাস্তাঘাট দোকানপাটের মধ্যে বসে আছি, জান্নাতের বাগানের ভিতরে বসতে পারলাম না, এইটা হলো কোরআনুল কারীমের বাগান। কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দাও। এই কোরআনুল কারীমের সাথে যতক্ষণ পর্যন্ত আমি সম্পর্ক না লাগাবো, ততক্ষণ পর্যন্ত আমি খাঁটি মানুষে পরিণত হতে পারবো না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়া দেয়, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একদিন আসছি, এই দুনিয়ার জমিন থেকে রে বাবা
আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন থাকবে না। আমার সন্তান চলে যাবে, আমি চলে যাব, আমার নাতিরা চলে যাবে, আমার বাবা দাদা সব কিন্তু পূর্বপুরুষরা চলে গেছে। এই দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন কবরের জগতের মধ্যে চলে যায় রে বাবা, দুনিয়ার জিন্দেগি হলো আমলের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি হলো সঞ্চয় করার জিন্দেগি। একটা মানুষ বাংলাদেশ থেকে 10 বছরের জন্য বিদেশ যায়, এই 10 বছর যা ইনকাম করবে নিজের দেশে এসে তা সুন্দর করে চলবে এই নিয়তে চিন্তা ভাবনায় যায়। এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরকালের সঞ্চয়ের জায়গা, পরকালকে ইনকাম করার জায়গা হলো এই দুনিয়ার জমিনটা। কিন্তু একটা মানুষ পড়ে গেলে সব ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, ওই কবরের মধ্যে চলে যাবেন, আপনার আমলগুলি সব বন্ধ হয়ে যাবে। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে বাবা 2টা কাজ যদি কইরা যাইতে পারেন, 2টা কাজ কইরা যাইতে পারলে কবরে শুয়ে থাকবেন, এরপরেও আপনার আমলের দরজা বন্ধ হবে না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা দিনারি এইবার গভীর মনোযোগ দেয়া দেয়, এই 2টা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে যদি রাইখা যাইতে পারেন, কবরে শুয়ে শুয়ে শান্তি পাবেন। কবরের মধ্যে শুয়া যখন শুয়ে যাবেন, আপনার আমলনামায় অটোমেটিক সওয়াবগুলি জমা হইতে থাকবে। কিন্তু রে বাবা, এই 2টা জিনিস কি কি জিনিস আমাদের জাইনা আমল করা দরকার আছে না নাই? এই 2টা জিনিস ছাড়া আপনি যদি কবরে যান, আমি যদি কবরের মধ্যে যাই রে বাবা, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমি যা আমল করে নিয়ে গেছি ওই কবরের মধ্যে তাই পাবো। যদি বদ আমল থাকে, আমার যদি জাহান্নাম থাকে, ওই কবরের মধ্যে জাহান্নামই হবে। কিন্তু 2টা জিনিস যদি দুনিয়ার জমিনে কইরা যাইতে পারি, 2টা কাজ রে বাবা, এই 2টা কাজ দুনিয়াতে কইরা যাইতে পারলে কবরের মধ্যে গেলেও আপনার আমলনামায় সওয়াব যাইতেই থাকবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন ওলি, আল্লাহ পাকের ওলি যিনারা, খাস ওলি যিনারা, তিনাদের অন্তর চক্ষু খোলা, সব কিছু দেখতে পারে। শুধু তাই না, কবরের পাশ দিয়ে যদি যাইতে লাগে, ওই কবরের মধ্যে গোরস্থানের মধ্যে মুর্দা যারা শুয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলার মতো শক্তিও আল্লাহ পাকের খাস ওলিদেরকে আমার আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন ওলি রাস্তা দিয়ে রওনা করেছে, যাইতে যাইতে প্রতিদিন একই রাস্তা দিয়ে যায়। প্রতিদিন সকাল বেলায় যখন রাস্তা দিয়ে যায়, ওই সময় একটা গোরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর ওলি কিছু তেলাওয়াত করিয়া, কোরআন তেলাওয়াত করিয়া, দরুদ শরীফ পাঠ করিয়া প্রত্যেকদিন সকাল বেলায় ওই গোরস্থানের মধ্যে যতগুলো মুর্দাগণ শুয়ে রয়েছে তাদের জন্য সদরে সানি করে দেয়, সওয়াবগুলি তাদের কবরের মধ্যে বকশিশ পাঠাই দেয়। আল্লাহর ওলির তো অন্তর চক্ষু খোলা, কাশফের চক্ষু খোলা। আল্লাহর ওলি প্রতিদিন দেখে ওই গুরুস্থানের মধ্যে যতগুলো মুর্দাগণ শুয়ে রয়েছে, এই সওয়াবগুলো নেওয়ার জন্য সকলে লাইন ধরে দাঁড়িয়ে যায়। কিন্তু একটা মহিলা আল্লাহর বান্দি তার কবরের মধ্যে শুয়ে থাকে, এই আল্লাহর বান্দি লাইনের মধ্যে দাঁড়ায় না, আর তার বকশিশগুলো গ্রহণ করে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই আল্লাহর বান্দি এই জায়গার মধ্যে শুয়ে থাকে, কিন্তু এই জায়গায় কোনোদিন সওয়াবের জন্য লাইনে আসে না। দেখেন না, দুনিয়ার জমিনের মধ্যে ত্রাণ দেয়, ত্রাণ দিলে কিন্তু একজনে দেয়, আর সমস্ত মানুষগুলি লাইন ধরে দাঁড়িয়ে থাকে। অথচ যারা লাইনে দাঁড়ায় না তাদের কোনো অভাব নাই। এই জন্য আল্লাহর বান্দি তার কবরের মধ্যে শুয়ে থাকে, এই আল্লাহর বান্দি আর লাইনের মধ্যে দাঁড়ায় না। হঠাৎ করে এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন যখন চলে গেল, একদিন আল্লাহর বান্দা এই ওলি যখন নাকি প্রতিদিনের মতো দোয়াগুলি করতেছে, আজকে হঠাৎ করে দেখে রে এই আল্লাহর বান্দিও এই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এবার বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহর ওলি প্রশ্ন করলো, মা গো, এতদিন পর্যন্ত আমি তোমাদের জন্য সদরে সানি করি, কিন্তু একটা দিনও তুমি আমার লাইনের মধ্যে দাঁড়াও না, আমার নেকিগুলো তুমি নেও না, তুমি তোমার কবরের মধ্যে শুয়ে থাকো, আজকে কেন লাইনের মধ্যে দাঁড়াইলা নেকি নেওয়ার জন্য? আল্লাহর বান্দি
ডাক দিয়া বলা, ওগো আল্লাহর বান্দা, এতদিন আমার দরকার হয় নাই, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা সন্তান হাফেজ ছিল, এই হাফেজ সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে রেখে আসছিলাম। এই সন্তানটা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতো, দোকানের মধ্যে বসিয়া প্রতিদিন কিছু কিছু কোরআন তেলাওয়াত করিয়া আমার জন্য সওয়াবগুলি কবরের মধ্যে পাঠাই দিত। এই জন্য তোমার সওয়াবের আমার দরকার হয় নাই। কিন্তু আল্লাহর ওলি গো, আজকে সকাল বেলায় আমার ওই সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসছে কবরের জগতের মধ্যে। আমি আল্লাহর বান্দির ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন না মারহাবা। আমার মুসলমান বাবাজিরা রে, এই জন্য একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যদি হাফেজ বানাইয়া যাইতে পারেন, এটা হলো সবচেয়ে বড় সম্পদ। আপনি কি আমল নিয়ে যাবেন, আমি কি আমল নিয়ে ওই কবরের জগতের মধ্যে যাব, জানি না আমল কতটুকু পর্যন্ত আছে। কিন্তু যদি বাবা একটা সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করাইয়া কোরআনের শিক্ষা যদি দিয়ে যাইতে পারি, এই সন্তানটাই হবে আমার কবর জগতের জন্য সবচেয়ে বড় সম্পদ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে, তাফসীর জগতের সবচেয়ে বড় তাফসীরের কিতাব তাফসীরে কাবীরের মধ্যে, এই কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা আলোচনা করেছেন এই তাফসীরের ভিতরে। ইনি বলেন একজন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর ছিলেন, তিনার নাম বলা হয়েছে মুসা কালিমুল্লাহ। নামটা কি? কথা কন নাকি, নামটা কি? এই সমস্ত নাম যদি বলেন প্যান্ডেলের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ কোন। এইবার এই জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন সকাল বেলায় রাস্তা দিয়া তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হইতেছে। ওই রাস্তা দিয়ে যখন যায়, পাশে দেখে একটা কবরস্থান দেখা যাইতেছে। আল্লাহর ওলি জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই কবরের দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা কবরের মধ্যে শুয়ে রইছে, কিন্তু কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলি দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর বান্দা বলে, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও। কেউ বাঁচানোর জন্য এই জায়গার মধ্যে দেয় না। মুসা কালিমুল্লাহ তিনি তিনার শাগিরদেরকে কিছুই বললেন না। মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা ভাবনা করলেন, হয়তোবা আমি যখন নাকি বিকাল বেলায় এই রাস্তা দিয়ে আবার যাব, এই জাহান্নামী ব্যক্তির জন্য একটু দোয়া করে দেব আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন তার জাহান্নামের আযাবটা একটু কমায়া দেয়। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ চলে গেলেন, সকাল বেলায় চলে গেলেন তিনার দ্বীনি দাওয়াতের কাজ করার জন্য। এমত অবস্থায় সারা দিন পর্যন্ত দাওয়াতের কাজগুলি করিয়া সন্ধ্যা বেলায় যখন নাকি ওই জায়গার মধ্যে আসছে, ওই কবরস্থান ওই জাহান্নামী বান্দার জন্য একটু দোয়া করবে। আর আমরা তো কত হাইটে যাই রাস্তা দিয়া, আমাদের সামনে কত কবরস্থান পড়ে রে বাবা, আমরা একটু ঘুইরাও ওই দিকে তাকাই না। আছে না নাই? আরে কপাল ভরা কত মুসলমান বাড়ির গেটের সামনে মা বাবারে কবর দিয়ে রাখছে, দিনে 10 বার 20 বার করে গেটের সামনে দিয়ে যাইতেছে আসতেছে। একটু তো তাদের জন্য তেলাওয়াতের সওয়াব দিব দূরের কথা, একটা বার সালাম পর্যন্ত দেই না। আছে না নাই? কবর যদি দেখি কি বলবো আমরা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি বলবো? এই কথা কন, কি বলবো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবো তো ইনশাআল্লাহ। এই গোরস্থানের পাশ দিয়া কত কবরস্থান, রাস্তা দিয়ে যখন যাবেন দেখবেন যে কত মানুষ মাটির তলে শুয়ে রয়েছে। এই জায়গায় একটু দাঁড়াইয়া যাবেন, অল্প সময়ের জন্য হলেও দাঁড়াইয়া যাবেন, কিছু তাসবিহ তাহলিল তেলাওয়াত করে তাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী বলেন এই জায়গায় 2টা ফায়দা আছে। 1 নাম্বার ফায়দা হলো এই জায়গার মধ্যে তুমি যখন, আমি যখন গোরস্থানের মধ্যে দাঁড়াবো, কবরগুলির সামনে নিয়ে যখন দাঁড়াইয়া যাব, আমার অন্তরের মধ্যে একটা চিন্তা এসে যাবে ওই সময়ের মধ্যে, এরা তো দুনিয়ার জমিনে একদিন দলাভাড়া বাজারে যাইতো, আমিও তো এখন যাই। এদের স্ত্রী সন্তান ছিল, আমারও তো স্ত্রী সন্তান আছে, এরা তো সমাজের মানুষের সঙ্গে চলাফেরা করতো, আমিও তো এখন চলি। কিন্তু এরা সব কিছু চাইরা ওই অন্ধকার কবরের জগতের মধ্যে চলে গেছে। আমারও তো একদিন ওই অন্ধকার কবরের মধ্যে জমা লাগবে। এমন পরিস্থিতি হয়ে যাবে
অল্পক্ষণের জন্য যদি এই কবরস্থানের পাশে আপনি দাঁড়ান, আপনার দিলটা যদি পাথরের মতো শক্ত হয়ে থাকে, মোমের মতো গরম নরম হয়ে যাবে। এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা থাকার জায়গা কি কোন সারা জীবন থাকা যাবে? এই জন্য কবরের পাশে মাঝে মধ্যে দাঁড়াবেন। এই জিন্দেগির বাবা সারা জিন্দেগি থাকবে না। এই যে আজকে দিন সকাল হয়েছিল, সন্ধ্যা হয়ে গেল, একটা দিন যে আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল, সারা জীবন সারা জিন্দেগি তপস্যা করিয়া এই একটা দিন আমার জীবনের হায়াতের মধ্যে আর জোড়া লাগাইতে পারবো না, ঠিক না বেঠে? এই জন্য রে বাবা, গুরুস্থান যখন দেখবেন, মা বাবার কবর যখন দেখবেন, একটু জানাইয়া তাদের জন্য দোয়া করবেন। আপনার আখিরাতের কথা আপনার স্মরণ হয়ে যাবে রে বাবা। কারণ হলো এই দুনিয়া, এই রঙিন দুনিয়ার মধ্যে আমরা পড়ে গেছি, আখিরাতের জন্য আমরা কোনো কিছু সঞ্চয় করলাম না। আখিরাতের জন্য সঞ্চয় করছি কি কোন? এই দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু সাজাইলাম, এটা সব বুঝলাম, কিন্তু পরকালের আমার যে পৃষ্ঠাটা দেখবারে সাদা হয়ে রইল, এই যে দেখেন একটা কাগজ এই জায়গার মধ্যে, এই পোস্টারটার এই সাইডে সুন্দর করে সাজাইছে না কি কন? নাম দিয়া কালার দিয়া সুন্দর কইরা এই সাইডটা সাজাইছে না কি কন? এইটা ধরেন দুনিয়া, এটা কি বুঝেন? কথা বুঝেন একটু। এই পৃষ্ঠাটার নাম কি? দুনিয়া। এই পৃষ্ঠাটার নাম কি? এই যে একটা পৃষ্ঠা দেখেন, এই পৃষ্ঠায় কিছু আছে? আছে কিছু নাই বাবারে। এই যে দুনিয়াটা এত সুন্দর করে সাজাইলেন, কিন্তু এটা হলো আখেরাত। আখেরাত যে আপনার সাদা হয়ে রইল, কিচ্ছুই নাই। এই সাদা আখেরাত দিয়ে আপনার জিন্দেগি কি করবেন? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, মায়ার দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা কোন ঠিক না বেঠে? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববেরি খেলা, কেউ বা আনবে কেউ বা দিবে গোসল আমায়, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আমার ভাইরে রে, আমার বন্ধুগণ, এইবার নবী মুসা কালিমুল্লাহ এইবার সন্ধ্যাবেলা যখন হয়ে গেল রে বাবা, এই সন্ধ্যাবেলায় ওই রাস্তা দিয়ে আবার রওনা করেছে। আস্তে আস্তে ওই পর্যন্ত গুরুস্থান পর্যন্ত যখন এসে গেল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই কবরস্থানের দিকে, ওই কবরের দিকে তাকায় দেখে ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে। একটু জোরে খালছে দিই সুবহানাল্লাহ। এটা শেষ দৌড়। হ্যাঁ, মাহফিল এলাকায় এখন পর্যন্ত হয় নাই, এটাই শুরু। খারাই জোর শেষ। আমরা জোরে খান সুবহানাল্লাহ। জোরে খাবার গেলে পাওয়ার খুব একটা বাড়ে না, এখন বাড়বো আস্তে আস্তে করে। শীত আই হারে নাই, শীত আহুক আগে, এরপরে বারবার বাড়বো নি। এই জায়গার মধ্যে ইমানের পাওয়ার আঙ্গ আছে না কি কন? কথা কন না, ইমানের পাওয়ার আছে না নাই? ইমানের চোরে আজকে মেলা মানুষ আছে এশার নামাজ না পড়ে আছে না কি কন? এশার নামাজ পড়ে নাই, এই জায়গায় এমন লোক থাকতে পারে না? হ্যাঁ, ও আসল তো ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। জাওমান মসজিদের মধ্যে এখন মুসল্লি যায়, এক একজনে যাইয়া মসজিদে, বিভিন্ন মসজিদে তো এখন যাইয়া দেখা যায় ফ্যান তো মোটামুটি মনে করেন যে বাড়িতে যদি 20 হাতে একটা ঘর দেয়, ফ্যান কয়টা নাগান আপনারা? হ্যাঁ,
বিশাদ করে কয়টা ফ্যান লাগান? দুইটা রুম থাকলে দুইটা ফ্যানই লাগাই, দুইটা ফ্যান লাগাই না কি কোন? মসজিদে যাইয়া বিশাদ মসজিদ দিলে ফ্যান যদি 10টাও লাগায় আরেক মাত ধরে দেখো ফ্যান কম হইছে আরো কয়টা লাগাবার বলে না, ইনু এক ফ্যান ইনু এক ফ্যান হেনু এক ফ্যান। ফ্যান যখন ব্যক্তি একবারে স্টার্ট দেয়, কিছু কিছু ভদ্রলোক আছে দেখবেন লুঙ্গি পিন্দা শার্টটা গাই দিয়ে মসজিদে যায় না কি কোন? কথা কয় না খায় লুঙ্গি পিনতে শার্ট গাই দিয়ে মসজিদে যাইয়া কাতারের মধ্যে নামাজে দাঁড়াই গেছে। এই মুর্দা ফ্যান তো সব স্টার্ট দিছে, ফ্যানের বাড়ি পাক্কার মধ্যে নিচে পইরা এই বাড়িটা যখন ফ্যানের বাতাস গুলো ওহুর মুহি উড়ে, লুঙ্গি কি ঠিক থাকে কি গান? লুঙ্গি যেছে গা ফুইলা যায় না কি গান? লুঙ্গি ফুইলা যায়, আরেক বেচারা যে পিছে সুন্দর করতেছে, ও তো আর জানে না তো লুঙ্গি ফুইলা রয়েছে, ও সিজদায় থেকে উঠপার নিয়ে মাথায় বাজায় নিয়ে উড়ে উঠছে। আছে না নাই কি গান? এরকম হয় না? হয় এরকম। আর আমাদের নামাজের যে কোয়ালিটি মসজিদের মধ্যে কি কর, নামাজের মধ্যে দাঁড়াই রয়েছে, দাঁড়াইয়া মনোযোগ তো আর নামাজের মধ্যে নাই। নামাজের মধ্যে থাকে কি কন? নামাজের মধ্যে থাকে না, নামাজের মধ্যে খারইয়া হঠাৎ করে কারেন্ট জায়গা না কি কন? হঠাৎ করে কারেন্ট জায়গা, আইপিএস তো আমরা কেবল লাগাইলাম কয়েকদিন আগে, এখন যখন যে জায়গায় কারেন্ট আইপিএসও নাই, হঠাৎ করে কারেন্ট গেছে, এত আর মনে নাই যে নামাজের মধ্যে কারেন্ট গেছে, হ্যাঁ কই উঠছে, হ্যাঁ নামাজের মধ্যেই কই উঠছে, হ্যাঁ এই নামাজের মধ্যে যদি হ্যাঁ কয়, এই নামাজ আছে কি কন? ও তো আর জানে না যে নামাজে মনে নাই যে নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজে গেছে হ্যাঁ, তার মানে কারেন্ট গেছে গা। এই জন্য এই কোয়ালিটির নামাজে দাঁড়াই রয়েছে কয় আগের মিস্ত্রি কাম তো ভালোই আছে না নাই কি কন? কাম গুনা দেখতেছে কিবা কাজ করছে, কিবা নস্কার করছে, এই কোয়ালিটির নামাজি। এই জন্য বাবারে নামাজ পড়া লাগবে, নামাজ হলো সবার আগে, আছে না নাই? তখন মুসা কালিমুল্লাহ এবার যখন নাকি এই জায়গার মধ্যে এসে দেখলেন আল্লাহর বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আল্লাহর নবী জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বার তুর পর্বতের মধ্যে চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ সকাল বেলায় দেখে গেলাম লোকটা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে, এখন দেখি জান্নাতের ভিতরে উড়াউড়ি করে, তার কারণ কি গো? আল্লাহ কি করেছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে মুসা কালিমুল্লাহ, এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে যখন, দুনিয়ার জমিনের মধ্যে থেকে যখন কবরের জগতে আসছে, এই আমার বান্দাটা দুনিয়ার জমিন থেকে যখন আসে, তিনার স্ত্রী গর্ভবতী ছিল, তিনার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। মা বোনেরা একটু কানটা লাগাইয়া দেন, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে ওয়াজটা শুনিয়া যান, তাফসীরের আলোচনা। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই আমার বান্দি যখন নাকি আমার বান্দা কবরের জগতে আসে, তার স্ত্রী প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল, তার স্ত্রীরে বলছিল, স্ত্রীরে আমাদেরকে যদি আমার আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করে, তাহলে আমরা মাদ্রাসার মধ্যে পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, দুনিয়ার কামাই খাওয়ার নিয়তে না, আমার আল্লাহ আমার মাওলাকে পাওয়ার জন্য। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার যখন নাকি এই নিয়ত করেছে, ওরে মুসা আমার বান্দা তো এই নিয়ত করিয়া মারা গেছে, কিন্তু কবরে আসার পরে তার আমলনামায় কোনো নেক নাই, নামাজগুলা ঠিক মতো আদায় করতে পারে নাই, রোজাগুলি ঠিক মতো আদায় করতে পারে নাই, বান্দার হিসাবে তো বান্দা জাহান্নামী হয়ে গেছে, কিন্তু বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে। এই যে আজকে সকাল বেলায় তুমি যে বান্দাটারে দেখা গেলা, কিন্তু সে মারা যাওয়ার পরে তার একটা পুত্র সন্তান আমি আল্লাহ তাকে দান করেছে, ওই পুত্র সন্তান এতদিন পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো উপযুক্ত বয়স হয় নাই, কিন্তু এখন মোটামুটি বয়স হয়েছে। আজকে সকাল বেলায় ওই সন্তানের মা, ওই যে কবরবাসী তেনার স্ত্রী, এই ছোট্ট শিশু বাচ্চা সন্তানকে লিয়া ওই মসজিদের মধ্যে চলে গেছে, তিনার হুজুরের কাছে যায় ডাক দিয়ে বলেন, ওগো হুজুর আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আমার স্বামী ওসিয়ত করে গেছে, আমার সন্তান যেন কোরআনের হাফেজ বানাই, আলেম যেন বানাই। হুজুর গো এতদিন বয়স হয়েছিল না, আজকে তো আমার সন্তানকে আমি মাদ্রাসায় নিয়ে আসবে। ওরে মুসা আমার বান্দা ছোট্ট মাসুম বাচ্চাকে মাদ্রাসায় আজকে সর্বপ্রথম নিয়ে গেছে, এই হুজুর এই ছোট্ট বাচ্চাকে সর্বপ্রথম একটা সবক দিছে। এই সবকটা হলো, যখন এই ছোট্ট বাচ্চাটা সর্বপ্রথম জীবনের প্রথম জবান দিয়ে উচ্চারিত করেছে, এই একটা অক্ষর একটা শব্দ এই শিশু বাচ্চাটা উচ্চারণ করেছে, হুজুর সবক দিছে। আমার সাথে আপনারা সবকটা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
হুজুর সবক দিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে মুসা, এই শিশু বাচ্চা যখন বিসমিল্লাহর বাটা বলছে, আমার আল্লাহ, আমি আল্লাহ আরশ আজিমের মধ্যে রহমতের ভান্ডারের মধ্যে এত পরিমাণে জোশ মারিয়ে গেছে, এই জাহান্নামী বান্দার সন্তানে বিসমিল্লাহর বাটা পড়েছে। বা বলার সাথে সাথে আমি আল্লাহ তার সন্তানের উসিলায় আমি আল্লাহ আমার বান্দার কবরের আযাব সারা জিন্দেগীর জন্য মাফ করিয়া দিয়েছি। তাহলে এই কবরের মধ্যে এই সন্তানদেরকে দুনিয়ার জগতের মধ্যে ও মুসলমান কোরআনের শিক্ষা দেওয়া বলুন তো দরকার আছে না নাই? এই কোরআন ছাড়া জিন্দেগির কোনো কাজ হবে না। এক নম্বরে হলো দুইটা জিনিস দুনিয়ার জমিনে দুইটা কাজ করে দেওয়া লাগবে। এক নম্বর হলো এই সন্তানগুলি, এক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, একটা সন্তান হাফেজে কোরআন যদি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যেতে পারেন, এই সন্তানটা আপনার জন্য এত বড় সম্পদ হবে রে বাবা, জিন্দেগিতে কোনোদিন আপনার আর কবরের জগতের মধ্যে আর টেনশন পেরেশানি করা লাগবে না। এই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কারা কারা দিবেন হাত তুলে আমার মাওলার দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা দেখো হাত তুলেছে, নিয়ত করেছে অন্তত পক্ষে একটা সন্তানকেও যদি জীবনে হাফেজ বানাইতে হয় গো আল্লাহ, দুনিয়ার কামাই খাওয়ার আশা না, দুনিয়ার কামাই খাওয়ার জন্য না, পরকালের জন্য। ও আল্লাহ, যারা নিয়ত করেছে, যাদের সন্তানগুলি আছে, ও গো মাওলা, তাদের মনের নেক আশা করে তুমি পুরা করে দাও। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাদের, আমার বন্ধুরা আমার, এইবার এই কোরআনের সঙ্গে যদি ভালোবাসা থাকে, মহাব্বত যদি থাকে, তাহলে দেখেন আমার আল্লাহ বা কত পরিমাণ পর্যন্ত আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের একজন বাদশা ছিলেন, তিনি শুধু বাদশা না, তিনি জবর বিখ্যাত ওলি ছিলেন। তিনার নাম হল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি গজনী সুলতান ছিলেন, তিনি গজনবীর সুলতান ছিলেন। গজনী সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, তিনার রাজত্ব যখন চলে এলাকার মধ্যে, তিনার একটা অভ্যাস ছিল, রাত্রিবেলা যখন হয়ে যায়, ওই রাত্রিবেলায় শহর বন্দরের অলিতে গলিতে মানুষগুলি কে কোন অবস্থার মধ্যে আছে এই বাদশাহ প্রজাদের খোঁজ খবর গইরা গইরা নিত। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা ভাবনা করলেন, আজকে আমি শহর সাইর একটু এলাকার মধ্যে যাব, যাইয়া দেখি রে আমার কোন বান্দারা কি অবস্থার মধ্যে থাকে। এইবার বাদশাহ তার উজিরকে নিয়ে, তার মন্ত্রীকে নিয়ে এবার ছদ্মবেশে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি শহর ছাড়িয়ে একটু দূরে একটা গ্রাম্য এলাকার ভিতরে চলে গেল, একটা ঘোড়া বা অথবা একটা উট নিয়া। এমত অবস্থার মধ্যে সুলতান মাহমুদ গজনবী উট থেকে নামিয়া দেখে অনেক দূরে একটা লাইট দেখা যাইতেছে, লাইটের আলো জ্বলতেছে। ওই যে রাস্তার মধ্যে কারেন্টের থাম্বা থাকে, এমন একটা জায়গার মধ্যে লাইটের বাল্ব গুলি জ্বলতেছে, কিন্তু লাইটের বাল্বের নিচে কি জানি দেখা যাইতেছে। এই জায়গার মধ্যে আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করে ওখানে চলে গেলেন। যাইয়া দেখে রে মাদ্রাসার একজন তলে বলেলেন, ওই জায়গার মধ্যে রাত্রি গভীর হয়ে গেছে, ছোট্ট একটা তলে বলেলেন হেফজখানার ছাত্র ওই জায়গার মধ্যে শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে বসিয়ে থরথর করে কাঁপতেছে, আর আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে আরম্ভ করে দিল। আল্লাহ, আমার তো এই গজনী সুলতান বানাইছো, আর তোমার বান্দা এই শীতের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। হাশরের ময়দানে আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো, ওরে সুলতান, তোমার না গজনীর বাদশা বানাইছিলাম, তুমি সুলতান থাকা অবস্থায় আমার তলে বলেলে এত কষ্ট করেছে শীতের মধ্যে, তার পড়াশোনা করার জন্য তার নাই, হারিকেন নাই, কোনো টাকা পয়সা নাই, তোমাকে কেন বাদশা বানাইছিলাম?
এই জবাব যদি আমার দেওয়া লাগে, হাসরের ময়দানে আমি সুলতান মাহমুদ আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। এই চিন্তা ভাবনা করিয়া সুলতান মাহমুদ গজনবী দুইটা চোখের পানি ছেড়ে দিল। ওই জায়গার মধ্যে এই সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি ডরাইও না, তুমি ভয় পাইও না, আমি হলাম গজনী সুলতান, আমি সুলতান মাহমুদ গজনবী, তুমি ভয় পাইও না। কিন্তু এই জায়গার মধ্যে তুমি কেন একটা মানুষ আশেপাশে কোনো জায়গার মধ্যে নাই, তুমি কেন এই জায়গার মধ্যে কি করতেছো তুমি? এইবার আল্লাহর বান্দা তলে বললেন, ছোট্ট বাচ্চা, হেফজখানার একটা বাচ্চা, 10 থেকে 12 বছর 13 বছর বয়স হয়ে থাকে রে বাবা। এমন বাচ্চা হাউমাউ করে কান্দেও ঘুমাচ্ছা, আমি এই জায়গার মধ্যে কেন আসি আপনি কি জানেন? বাচ্চা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মানা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা নাই গো। এইখান থেকে 1 কিলোমিটার দূরে একটা মাদ্রাসা আছে, হেফজখানা। ও গো বাচ্চা, ওই হেফজখানা মাদ্রাসার ছাত্র হইলাম আমি, কিন্তু অনেকেই যখন নাকি সন্ধ্যার পর থেকে পড়াশোনা আরম্ভ করে, তারা পড়াশোনা করতে করতে এক পর্যায়ে তাদের সবকগুলি মুখস্থ হয়ে যায়। আমার ব্রেন একটু কাঁচা, আমি আর সবক এখন পর্যন্ত মুখস্থ হয় না। আমি তো সন্ধ্যার পর থেকে 10টা পর্যন্ত আমার সাথী যারা আছে তাদের হারিকেনের মধ্যে আমি পড়ি, কিন্তু 10টা বাজলে তারা তো হারিকেনগুলি বন্ধ করিয়া, কফিগুলি বন্ধ করিয়া তারা দাঁড়ার মতো শুয়ে পড়ে। ওগো বাদশা, আমার তো হারিকেন কেনার টাকা নাই, আমার তো তেল কেনার মতো টাকা নেই, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে কে দিবে? এই জন্য 10টার পরে সবাই তখন শুয়ে পড়ে। আমি এই জায়গার মধ্যে আসিয়া এই লাইটের নিচে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হন আপনারা? বিরক্ত আর কিছুক্ষণ আছেন তো ইনশাআল্লাহ। এইবার যখন নাকি এইবার এই মাদ্রাসার তলে বললেন হেফজখানার ছাত্রটা যখন নাকি এই কথা বলেছে, বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে রাজ দরবারের মধ্যে চলো। এইবার এই আল্লাহর বান্দা তলে বললেন কে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনার রাজ দরবারের মধ্যে নিয়ে গেলেন। রাজ দরবারের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, তোমার কাপড় কিনে বাবদ 1 বছরে কত টাকা লাগবে সব দিল, খানা বাবদ যা লাগে সব কিছু দিল, তোমার জন্য এই কোরআন কিনে বাবদ যত খরচ আছে সব কিছু যখন নাকি দিল, এই আল্লাহর বান্দা তলে বলে ডাক দিয়ে বলে, এই যে 1টা বছরের খরচ আমি তোমাকে দিয়ে দিলাম, আমার মন্ত্রী যায় তোমাকে মাদ্রাসায় নিয়ে নামায় তুই আসবে, কিন্তু রে বাবা হাসরের ময়দানে আমাকে আসামি কইরো না। আল্লাহু আকবার বলা। এইবার এই তলে বললেন তো মহা খুশি, হায় হায় আমার হারিকেন কিনা হবে, আমি এখন ভালোভাবে পড়তে পারবো। এই চিন্তা ভাবনা করিয়া উটের পিঠে ঘোড়ার পিঠে যখন উঠে গেছে, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ডাক দিছে, আরে আল্লাহর বান্দা দাঁড়াও রে, আমার একটা কথা শুনিয়া যাও। এবার যখন নাকি এইভাবে ডাক দিছে, আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে, বাদশা জাহাপনা আপনি কেন কান্দেন, আপনার কি হয়েছে? এইবার ডাক দিয়ে বলে, বাদশা গো, বাদশা কি হয়েছে আপনার? বাদশা ডাক দিয়ে বলে, একটা কথা বলার জন্য তোমাকে দাঁড় করাইলাম। কি গো বাদশা? এইবার বলে, আমার মনের মধ্যে 2টা আশা আছে। ও মাদ্রাসার তলে বললেন, তুমি আমার জন্য একটু দোয়া কইরো, আমাকে যেন আমার আল্লাহ পাক মনের 2টা আশা পুরো করে দেয়। এই তলে বললেন, ডাক দিয়ে বলেন, বাদশা গো আপনার কি মনের মধ্যে আশা? এইবার বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, 1 নাম্বার আশা হলো আমি পৃথিবীর জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন ভালো মানুষের, নেক মানুষের দোয়া নিব, নেক মানুষের সুহবতের মধ্যে যাব। 2 নাম্বার আশা হলো আমার দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনকে যেন একবার স্বপ্নে দেখতে পারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার বললো, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। তলেবুল ইলমের কাছে দোয়া চাবেন মাঝে মধ্যে। দুনিয়ার জমিনের মধ্যে বন্দুকের গুলি মিস হইতে পারে, তলেবুল ইলম যদি কারোর জন্য যদি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহর দরবারে মিস হবে না। আল্লাহু আকবার বলেন।
এইবার যখন নাকি এই হাতিয়া গুলি দিয়ে যখন চলে গেছে, এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে চলে গেছে অল্পক্ষণের জন্য। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আমার এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের মধ্যে দিনের নবী রহমাতুল্লিল আলামিন আয়েশা এই সুলতান মাহমুদের ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেছে। এইবার আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সুলতান মাহমুদ গজনবীর ঘরে যখন এসে গেছে, স্বপ্নের ভিতরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি মায়ার নবী রহমাতুল্লিল আলামিন গো, আজকে 30টা বছর যাবত আমি সুলতান মাহমুদ গজনবী ওযু ছাড়া কোনোদিন ঘুমাই না, দুরূদ শরীফ না পড়িয়া ঘুমাই না। আপনাকে স্বপ্নে দেখার যত রকম ক্যালকুলেশন আছে সব কিছু করিয়া এরপরে ঘুমের ঘরে যাই এতদিন দেখি না, আজকে 30 বছর পরে আপনি নবী আমার ঘরে এসে দেখা দিলেন। ওগো নবীজি মায়ার নবী রহমাতুল্লিল আলামিন গো, আপনার দেখা যখন পাইছি আর একটা মনের আশা, সেইটা হলো আমি ভালো মানুষের সাক্ষাৎ কোন জায়গায় পাবো, আমি কোন নেক মানুষের দোয়া কোন জায়গায় যাইয়া পাবো। আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, বাদশা সুলতান মাহমুদ রে, তোর দিলের চক্ষু এখন পর্যন্ত খোলে নাই, এতদিন আমি নবীকে দেখোস নাই, কিন্তু আজকে তুই যে মাদ্রাসার তলেবুল ইলমকে সাহায্য করলি, যার কাছে দোয়া চাইলি, তুই কি বুঝোস না এখন পর্যন্ত এই তলেবুল ইলম মাদ্রাসায় চলে গেছে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মনের 2টা আশার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। 1 নাম্বার তোমার আশা হলো ভালো মানুষের দোয়া তুমি পাইবা, ভালো মানুষের সাক্ষাৎ পাবা, সেটা তো পূরণ হয়ে গেছে। আল্লাহর নবী কেমন করে হইলো? ওই যে তলেবুল ইলমের সাক্ষাৎ তুমি পাইছো, পৃথিবীর জমিনের মধ্যে এই তলেবুল ইলমের চাইতে উত্তম মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে সুলতান, এই জন্য এই তলেবুল ইলমের দোয়া আমার আল্লাহ কবুল করেছে, এই জন্য আমি তোমার রাজপ্রাসাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছি। ওরে সুলতান, দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা নাই বাবা নাই, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন মানুষ কোরআন শিক্ষা করে, যেই মানুষগুলি কোরআন শিক্ষা করার জন্য তেমন আর্থিক সম্পদ নাই, তাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা খরচ করি, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা খরচ করি, এই খরচটা ওই যে বলছিলাম 2টা কাজ কইরা যাইতে পারলে কবরে শান্তি, কবরের মধ্যে পৌঁছে যাবে। 1 নাম্বার হলো কোরআন হাফেজে কোরআন, যদি আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাই যাইতে পারেন। 2 নাম্বার হলো এই মাদ্রাসার তলেবুল ইলমদেরকে যদি সাহায্য করে যাইতে পারেন, সহযোগিতা করে যদি যাইতে পারেন, সদকায়ে দাঁড়িয়ে যদি কইরা যাইতে পারেন। কারণ কি এই জায়গার মধ্যে এই তলেবুল ইলমের মতো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এতিম সন্তান আছে না নাই? এই কথা কোন আছে না নাই? ছোট্ট একটা আলোচনা করে এই মূল পয়েন্টের দিকে অল্পক্ষণের ভিতরে শেষ করব। আমার সোনার ভাই বাস্তব একটা চিত্র আপনাদের সামনে বলে দেই। 7-8 বছরের একজন শিশু বাচ্চা, কিন্তু তিনার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। সামনে ঈদের সিজন এসে গেল, ঈদের সময় এসে গেল। এই 2-1 মাস পরে মা দুঃখিনী অসুস্থতার মধ্যে পড়ে গেল। এই সন্তান মার কাছে বারে বারে বলে, মা গো, সামনে ঈদ এসে গেছে, আমার বন্ধুরা কেউ নতুন জামা কিনে, কেউ নতুন জুতা কিনে, আমাকে কিনে দাও না কেন গো মা? এই মা ডাক দিয়ে বলে, বাবারে, তোর বাবা তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি অন্যের বাড়িতে কাজ করিয়ে তো কিনে দেব, আমার শরীরটা তো অসুস্থ, কয়টা দিন যাক আমি সুস্থ হইলে অন্যের বাড়িতে কাজ করি, আমি তোর জন্য কাপড় কিনবো, জুতা কিনবো, সব কিছু কিনবো। এই কথা বলতে বলতে ঈদের 2-4 দিন আগে এই মা দুঃখিনী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। এই 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা দুনিয়ার জমিনে মানা বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, এতিম হয়ে গেছে। এইবার যখন নাকি দেখতে দেখতে ঈদের দিন সকাল বেলায় এসে গেল, এই সন্তান নিজের ঘরের মধ্যে ঘুমায়, কিন্তু সকাল 8টা বাজে যায়, কেউ এই সন্তানকে ডাক দেয় না। একাই যখন উঠে গেছে, দেখে পাশের বাড়িতে সন্তানের আনন্দ করে, আরেক বাড়িতে সন্তানের আনন্দ করে। কি রে, কিসের আনন্দ তারা করে? দেখে আজকে ঈদের দিন এই সন্তান 2টা চোখের পানি ফালায় আর কান্দে, ও গো মা,
ঈদের দিন আসলে গোমা সকাল বেলায় তুমি ঘুম থেকে টাইনা উঠাইয়া তুমি না সবাই খাওয়াইয়া দিতা, তুমি না এত আদর করতা, নতুন জামা কাপড় গুলি পরাইয়া দিতা। ও গোমা আজকে তুমি নাই, আমাকে কেউ ডাক দেয় না গোমা। ও গোমা আজকে আমাকে কে গোসল ধোয়া দিবে, কে জামা কাপড় কিনা দিবে, কে পরাইয়া দিবে? এই কথা বলিয়া পাশের ঘরে তিনার শাশুড়ির কাছে চলে গেছে। যাইয়া দেখে তিনার সন্তানদেরকে সেমাই গুলি খাওয়ায়, ডাক দিয়ে বলে শাশি গো আমাকে মিষ্টি দাও না, আমার মা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। এক পাটি দিছে তার হয় না, আবার চাই বাচ্চা মানুষ কিন্তু আর দেয় না। কয় পোড়া কপাল, তোকে আর দিতে পারবো না, আমার সন্তান ঘুনিয়া যে। এই সন্তান একটা দৌড় দিছে মায়ের কবরের দিকে। ঈদের দিন সকাল বেলায় সব সন্তানের আনন্দ করে, এই সন্তান মায়ের কবরের পাশে দাঁড়িয়ে হাউ মাউ করে কান্দে, মাগো তোমার মতো দরদি এই জগতে আর নাই। আজকে ঈদের দিন গোমা কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে না, তুমি না এতক্ষণ কয়েকবার মিষ্টি খাওয়াইতা গোমা, জোর করে গোসল দোয়া দিতে কত কি করে দেয়। ও গোমা দুনিয়ার জমিনের মধ্যে তুমি ছাড়া কেউ নাই, এই জন্য অনেকের মাই জায়গার মধ্যে নাই, অনেকের বাবা নাই। তাদের কথা স্মরণ করিয়া এই মাদ্রাসার মধ্যে তলেবুল আলিমুল্লাহ লেখাপড়া করে তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে আল্লাহর কোন বান্দা এই জায়গার মধ্যে আছেন। ওই কবরের মধ্যে দুনিয়ার জগতে দুইটা কাজ করে যাইতে পারলে যে কবরের মধ্যে আপনার আমল চালু থাকবে। এক নম্বর হলো নেক সন্তান, দুই নম্বর হলো সদগাই জারিয়া। এই মাদ্রাসার তলেবুল আলিমদেরকে যদি আপনি যদি সহযোগিতা কইরা যাইতে পারেন তাহলে কবরের মধ্যে শান্তি পাবেন। এই শান্তি আমরা চাই কি চাই না?